তাহলে কি এবার ইরানে পারমাণবিক হামলা হতে যাচ্ছে? 2026 সালের 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর যৌথ বিমান হামলা শুরু করে। প্রাথমিকভাবে যার লক্ষ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা এবং শাসন ব্যবস্থার পরিবর্তন আনা। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিও এবং আরও অনেক ইরানি কর্মকর্তা নিহত হন এবং পাল্টা হামলায় প্রাণহানি, অবকাঠামো ধ্বংস হয়েছে। কিন্তু এবার ইরানের সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে বিশ্ববাসীকে সতর্ক করে জাতিসংঘ থেকে পদত্যাগ করেছেন সংস্থাটির এক জ্যেষ্ঠ কূটনীতিক। মোহাম্মদ সাফা নামের ওই কূটনৈতিক অভিযোগ করেছেন, জাতিসংঘ এমন এক ভয়াবহ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে যেখানে ইরানের পারমাণবিক হামলার আশঙ্কা রয়েছে। সোমবার 30 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে অর্থাৎ সাবেক টুইটারে একটি পোস্ট ও দীর্ঘ চিঠির মাধ্যমে তিনি তার এই সিদ্ধান্তের কথা জানান। মোহাম্মদ সাফা 2013 সাল থেকে আন্তর্জাতিক সংস্থা প্যাট্রিয়টিক ভিশন (PVA) এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। সংস্থাটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে বিশেষ পরামর্শমূলক মর্যাদা সম্পন্ন। 2016 সালে তাকে জাতিসংঘে এই সংস্থার স্থায়ী প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়। দীর্ঘদিনের কূটনৈতিক ক্যারিয়ার ত্যাগ করার পেছনে তিনি জাতিসংঘের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের উপর একটি শক্তিশালী লবির প্রভাবকে দায়ী করেছেন। তেহরানের একটি ছবি সংযুক্ত করে দেওয়ায় পোস্টে সাফা লিখেছেন, মানুষ পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারছে না। জাতিসংঘ ইরানের সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতির জন্য কাজ করছে। তিনি যুদ্ধের পক্ষে থাকা ব্যক্তিদের সমালোচনা করে বলেন, তেহরান কোনো জনশূন্য মরুভূমি নয়, প্রায় 1 কোটি মানুষের এই শহরে পরিবার, শিশু ও সাধারণ শ্রমজীবী মানুষ বাস করে। তিনি প্রশ্ন ছুড়ে দেন, যদি ওয়াশিংটন, বার্লিন, প্যারিস বা লন্ডনে পারমাণবিক হামলা চালানো হতো তবে পৃথিবী কেমন হতো? মোহাম্মদ সাফা আরো বলেন, আমি এই তথ্য ফাঁস করার জন্য আমার কূটনৈতিক ক্যারিয়ার ত্যাগ করেছি। এই মানবতা বিরোধী অপরাধের অংশ বা সাক্ষী না হওয়ার জন্য আমি আমার দায়িত্ব স্থগিত করেছি। অনেক দেরি হওয়ার আগেই একটি পারমাণবিক শীতকাল অর্থাৎ নিউক্লিয়ার উইন্টার ঠেকানোর চেষ্টা করেছি আমি। যুক্তরাষ্ট্রে গত রবিবার অনুষ্ঠিত হওয়া নো কিংস স্লোগানের বিশাল বিক্ষোভের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিতে হবে। তিনি বিশ্ববাসীকে রাজপথে নেমে আসার এবং মানবতার স্বার্থে প্রতিবাদ করার আহ্বান জানান। তার মতে কেবল সাধারণ মানুষই এই ধ্বংসযজ্ঞ থামাতে পারে। মোহাম্মদ সাফা জানান, তিনি মূলত 2023 সালে পদত্যাগ করতে চেয়েছিলেন এবং গত 3 বছর ধরে ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। তিনি অভিযোগ করেন, জাতিসংঘের কিছু কর্মকর্তা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করতে চান না। নিউজ ডেস্ক, মুনি সুলতানা, অগ্নিপ্রহর, ফরিদপুর।